2018 সালে এর যে পরিবর্তনে হওয়ায় 25 বছরের জগদ্দল পাথর কমিউনিস্ট সরকারের পতন ঘটিয়ে বিপ্লবদেবের নেতৃত্বে যে ঝোড়ো হওয়া এর যে বয়ে গেছে, যার ফলশ্রুতিতেই রাজ্যে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ ঘটে গিয়েছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2018 সালের পূর্বে এর যে যারা বিজেপির জন্য আত্মত্যাগ, বিজেপির জন্য আত্মবলিদান দিয়েছিলেন, সেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আজ পর্দার অন্তরালে। আজ যারা বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টে রয়েছেন, বিজেপি দলের বুথ স্তর থেকে মণ্ডল স্তর, সেই সঙ্গে জেলা স্তরে রয়েছেন, সে সমস্ত নেতৃত্বরা কি 2018 সালে এর যে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিংবা সে সমস্ত নেতৃত্বদের চেহারা কি রাজ্য রাজনীতিতে পরিলক্ষিত হয়েছিল? এ নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে ক্রমশই ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আজ যারা বিজেপি দলের নেতৃত্ব দিচ্ছেন, আজ বিজেপি দলকে যারা পরিচালনা করছেন, আজ বিজেপি দলের থেকে যারা ছড়ি ঘোরাচ্ছেন, সেই সমস্ত নেতৃত্বরা 2018 সালের পূর্বে এর যে পর্দার অন্তরালে ছিলেন। তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যারা বিজেপির জন্য লড়াই সংগ্রাম করেছিলেন, বিজেপি দলকে পরিচালনা করেছিলেন, সে সমস্ত নেতৃত্বদের আজ পেভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছে বিজেপির বর্তমান কর্মকর্তারা। এটাই অত্যন্ত আশ্চর্যের বিষয় যে 2018 সালের পূর্বে এর যে বিপ্লবদেব এবং মোদি ঝড়ে 25 বছরের কমিউনিস্ট শাসনের সম্পূর্ণভাবে অবসান ঘটেছিল। দীর্ঘ 25 বছর এক নাগরিক মানিক সরকারের নেতৃত্বে যেভাবে জগদ্দল পাথর এই রাজ্যের মানুষের উপর চেপে বসেছিল, সেই জগদ্দল পাথর হঠাতে সক্ষম হয়েছিল তৎকালীন অক্লান্ত পরিশ্রমকারী বিজেপি কর্মীরা। আজ বিজেপি দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কি সঠিক করতে বিজেপি দলের কর্মী? এই নিয়েও ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রতিনিয়ত রাজ্যের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিজেপি দলের নেতা কর্মীদের সম্পর্কে বিভিন্ন ধরনের আদি রসাত্মক শব্দ, বিভিন্ন ধরনের আদি রসাত্মক বিশ্লেষণ, সে সঙ্গে নেগোসিয়েশন, মাফিয়াগিরি সহ অন্যান্য অভিযোগে ব্যাপকভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে, তার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে প্রকৃত অর্থেই বিজেপিকে যারা ভালোবাসে তারা আজ বিজেপি দলে নেই। যারা আজ বিজেপি দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের একাংশ আজ বিজেপি দলকেই কলঙ্কিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যাদের হাতে অর্থ বিত্ত বলতে কিছুই ছিল না, আজ তার কোটিপতি হয়ে গিয়েছে। কিন্তু কেন, কিভাবে, এ সম্পর্কে বিজেপি প্রদেশ কমিটি কোনো ধরনের অন্তর্তদন্ত চালানোর সাহস দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এ বিষয়ে মুখ বন্ধ করে আছে। কিন্তু এটাই দুর্ভাগ্যের বিষয় যে বিজেপি দলের আসল যারা কর্মী, বিজেপি দলের জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, সে সমস্ত নেতৃত্বরা আজ ঘরে বসে গিয়েছেন। তবে বিজেপি দল যে আজ হাওয়ায় ভর করে চলছে, তার বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র মোদির দয়া এর যে বিজেপি দল পরিচালিত হচ্ছে, তেমন অভিযোগও কিন্তু শোনা যাচ্ছে। এই নরবরে সংগঠন নিয়ে আগামী 2028 বিধানসভা নির্বাচনে কতক্ষণে সাফল্য লাভ করা যাবে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ তেপ্রামাত্র দল কিংবা আইপিএফটি আগামী 2028 বিধানসভা নির্বাচনে বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করবে কিনা, এ নিয়ে যথেষ্ট চিন্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।